রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে একটি ঐতিহাসিক মাইলফলক। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত এই প্রকল্পটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশকে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের অভিজাত ক্লাবে অন্তর্ভুক্ত করেছে। গত ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হয়েছে এবং আগস্ট ২০২৬-এর মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এর টেকনোলজি ও আর্থিক সহযোগিতায় নির্মিত হচ্ছে। এখানে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে, যা থার্ড জেনারেশন প্লাস নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন। কেন্দ্রটির 2টি ইউনিট থেকে 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বিশ্লেষকরা ধারণা করছেন এটি সম্পূর্ণরূপে চালু হলে প্রায় 60 থেকে 90 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। রূপপুর কেন্দ্রটি চালু হওয়ার ফলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ হবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে। আশা করা যাচ্ছে এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 থেকে 12% মেটাতে সক্ষম হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো কার্বন নির্গমন হয় না, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে। সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদী বিদ্যুতের যোগান নিশ্চিত হওয়ার ফলে শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য উচ্চতর প্রযুক্তির জ্ঞান অর্জনের পথ উন্মোচিত হয়েছে। সবশেষে বলা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেবল একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রের রূপান্তরের এক শক্তিশালী প্রতীক। নিরাপত্তা নিশ্চিত করে এর সফল পরিচালনা দেশের অর্থনীতিতে এক নতুন প্রাণ সঞ্চার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশের নিশ্চয়তা প্রদান করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন।